সত্যি ভাবলে কি অবাক লাগে, তাই না? প্রতিদিনই আমরা কত না কত খবর পাচ্ছি টিভিতে, নিউজ পেপারে, এখন তো ফোনেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সব কিছুই জানতে পারছি। আস্তে আস্তে কতই পরিবর্তন হয়ে যাচ্ছে সব কিছুর। তার মধ্যেই আমাদের দিনের পর দিন চলছে, কাটছে, সব বাধা বিপত্তি পেরিয়ে। সকাল সকাল উঠেই ঘরে অনেকই কাজ থাকে, একটু গোছগাছ করে নিয়েছি। বাপি এখনও অফিসে বেরোবে, সেই জন্য রোজই আমার একটু সকালে তাড়াতাড়ি থাকে। এখানে টবে আমি একটা পুঁইশাক গাছ বসিয়েছিলাম, সেটা অনেকটাই বড় হয়ে গেছে, মনে হচ্ছে একটু সুতো দিয়ে বেঁধে দিতে হবে, পড়ে যাচ্ছে বারবার। আর সকাল মানেই তো চা, আমার ডিউটি সকালে উঠে আগে চা করে সবাইকে দেওয়া। আমরা 4 জন আছি বাড়িতে। তারপরে একটু তাড়াতাড়ি করে ডাল করে নিয়েছিলাম। এখন ওয়েদার চেঞ্জের সময় একটু রসুন, লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আজকে ডাল করেছিলাম, খেতেও ভালোই টেস্ট হয়। আর জানো তো, আমি না এখানে সাফলার সোয়া চাংসটা ইউজ করি, খুব সফট হয় এই সয়াবিনটা। রোজ রোজ আর মাছ ভালো লাগছে না, সেই জন্য আজকে ভাবলাম একটু সয়াবিনের নতুনভাবে কিছু একটা বানাবো। তাই জন্য প্রথমে সয়াবিনগুলোকে ভালো করে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর জল ঝরিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতন নুন আর 2 চামচ মতন টক দই ফেটিয়ে দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে সয়াবিনের সাথে মশলাগুলো মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মশলা ফ্লেভারটা সয়াবিনের মধ্যে চলে যায়। আমার মেয়ে জানো তো সয়াবিন খেতে খুব ভালোবাসে, আর চিলি সয়াবিন তো আরও বেশি ভালোবাসে। আর একদিন চিলি সয়াবিন করে রেসিপিটা আমি তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব। তারপর আমি ফ্রাই প্যানে গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নাড়াচাড়া করে আদা রসুন পেস্ট দিয়ে আবারও নাড়াচাড়া করে তার মধ্যে একটু 2টো গোটা রসুন আমি দিয়ে দিয়েছিলাম, খেতে ভালো টেস্ট হবে বলে। তার মধ্যে টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়লে যে সয়াবিনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে ফুটে উঠলেই তার ওপর গরম মশলা, কসুরি মেথি আর অল্প একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল সয়াবিনের রসা। এটা একটা নতুনভাবে আজকে রান্না করে দেখলাম, তোমরাও একবার ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। এই রান্নাতে আমি সয়াবিনটা ভেজে নিইনি, দেখতেই পেলে ম্যারিনেট করে রেখেছিলাম। সেন্টটাও ভীষণই ভালো বেরিয়েছে। আজ দুপুরে লাঞ্চে আমার এটাই থাকবে। তার সাথে করে নিয়েছিলাম একটু চচ্চড়ি, চাটনি আর দেখতেই পেলে রসুন ফোড়ন দিয়ে একটু ডাল। টাটা, সবাই ভালো থেকো।